দেশের এই পরিস্থিতিতে বন্যার্তদের জন্য আপনারা বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন। আপনি নিজের বাসায় বসেও উদ্ধারের কাজে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন। তো কীভাবে সেটা আপনারা দুইটা উপায় পারবেন, একটা হচ্ছে গ্রামীণ অ্যাপ দিয়ে আর একটা ফেসবুক অ্যাপ দিয়ে। তো আমি প্রথমেই মাই জিপি অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তো চলে যাবেন মাই জিপি অ্যাপ দিয়ে, জিপি অ্যাপের মধ্যে যাওয়ার পরে হোম পেজটা অন হয়ে গেলে যে দেখেন এখানে একটা নোটিশ, বন্যা কবলিত এলাকার আপনজনের সাথে যোগাযোগ করতে না পারলে আমাদের জানান, আমরা উদ্ধার কাজে নিয়োজিত টিমদের সাথে শেয়ার করছি। এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখেন বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের বিস্তারিত। এইখানে আপনার নাম দিয়ে দিবেন, আটকে পড়া ব্যক্তির নাম দিয়ে দিবেন, তারপরে নিচে দিয়ে দিবেন আটকে পড়া ব্যক্তির মোবাইল নাম্বার, এই জায়গায় আটকে পড়া ব্যক্তির ঠিকানা, জেলা, উপজেলা, গ্রাম, আর এইখানে লোকেশনটা দিবেন, তারা আসলে থাকতো কোথায় এরকম একটা লোকেশন দিয়ে দিবেন, কিংবা কোথায় আটকা পড়েছে এরকম একটা লোকেশন দিয়ে দিবেন। সাহায্যের বিস্তারিত, তাদের কী কী লাগবে, মোমবাতি, খাবার, পানি, অর্থাৎ কী কী লাগবে সে বিস্তারিত দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রামীণ অ্যাপের মাধ্যমে তাদের কাছে চলে যাবে এবং তারা কিন্তু তাদের সাহায্যপ্রাপ্ত যে সকল কর্মচারীরা কর্মরত আছে তাদের কাছে শেয়ার করলে তারা কিন্তু উদ্ধার করতে সক্ষম হবে, উদ্ধার কাজে সহযোগিতা করবে। আর একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা সার্চ দিয়ে নেবেন গ্রামীণ ফোন। তো সার্চ দেওয়ার পরে তাদের পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখেন সেই পোস্টটা কিন্তু আপনাদের জন্য। এখানে সিমোরে টাচ করবেন, আপনারা যারা ফেসবুক থেকে করবেন সিমোরে একটা টাচ করবেন, করলে সেম প্রসেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আইলে কিন্তু আপনারা এখান থেকেও সেম প্রসেসেও কিন্তু এই যে মোবাইল নাম্বার, তাদের নাম, ঠিকানা, গুগল ম্যাপের লোকেশান, সাহায্যের বিস্তারিত এগুলো দিয়ে কনফার্ম করে দেবেন। আমার হয়তো এখন কোনো সাহায্য সহযোগিতা লাগবে না, সেজন্য আমি কনফার্মই করতেছি না। কনফার্ম করার পরে কিন্তু আপনাদের হয়তো বা মানে অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হতে পারে। তো বলা হলে করবেন, না বললে নাই। আমি জাস্ট এটা আমার এর থেকে বলতেছি, কারণ আমি তো এখন কারোর সাহায্য নিয়ে করবো না, আমার কোনো আত্মীয় স্বজন কারোর নাম, মোবাইল নাম্বার জানা নেই, সেজন্য। তো মূলত আজকে ছিল এই ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।